ফার্স্ট হলো জিও ফোন 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন। গত বছর জিও ফোন নেক্সট লঞ্চ করেছিল রিলায়েন্স। রিপোর্ট অনুযায়ী এবার জিও ফোন 5G লঞ্চের প্রস্তুতি নিচ্ছে রিলায়েন্স। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানবো এই জিও ফোন 5G ভারতের বাজারে কবে লঞ্চ হবে, আর এর ডিজাইনটি কেমন হবে, এর স্পেসিফিকেশনগুলো কি কি হতে পারে, আর সবশেষে জানবো এর প্রাইস কি হতে পারে। আর এই ধরনের টেক রিলেটেড কন্টেন্ট পেতে হলে তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, যাতে চ্যানেলের নেক্সট ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, তোমরা দেখছিলে টেক টিপস বাংলা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। এবার দেখে নিই জিও ফোন 5G ফোনটি ভারতের বাজারে কবে লঞ্চ হবে। তো বর্তমানে রিলায়েন্স কোম্পানির তরফ থেকে এই ফোনটির কিন্তু কোনো ঘোষণা করা হয়নি। তারা আপাতত ভারতের বিভিন্ন শহরে 5G পরিষেবাটিকে বাড়ানোর দিকে ধ্যান দিয়েছে। তো তাদের একটি প্ল্যান আছে যে তারা খুব রিসেন্টলি একটি 5G ফোন লঞ্চ করতে চলেছে এবং সেটারই কিছু ফিচার্স লিক হয়েছে, সেগুলি আজকে তোমাদের সামনে আমি বলবো। আর এই তথ্য অনুযায়ী ভারতের বাজারে এই ফোনটি এই বছরেরই শেষের দিকে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরের দিকে আমরা দেখতে পারবো। আর সম্ভবত এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 গো এডিশনে চলবে। আর এটিতে সম্ভবত জিওর নিজস্ব অ্যান্ড্রয়েড বেসড কাস্টমাইজ ওএস তারা এটাতে ইউজ করবে। আর এটিতে সম্ভবত জিওর লঞ্চার দেওয়া হতে পারে, যদি রিলায়েন্সের পক্ষ থেকে রিলায়েন্স জিও 5Gর ব্যাপারে এখনো এই ধরনের কোনো তথ্য তারা প্রকাশ করেনি। আর এটিতে 5G প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগনের 5 ন্যানোমিটারের অক্টোকর প্রসেসর ইউজ করা হয়েছে, যার নাম হচ্ছে স্ন্যাপড্রাগন 480। আর 5G প্রসেসর হিসাবে এই স্ন্যাপড্রাগন 480 প্রসেসরটি হচ্ছে সবচেয়ে কম দামের একটি প্রসেসর। আর এই প্রসেসরটি অনটেস্ট করা হচ্ছে 2,65,000-এর কাছাকাছি। অর্থাৎ তোমরা ডেইলি ইউজের জন্য যে সমস্ত টাস্ক আমরা মোবাইলে করি সেগুলো কিন্তু এটিতে অনায়াসে আমরা করতে পারবো। আর এই প্রসেসরটিতে কয়টি 5G ব্যান্ড সাপোর্ট করবে সেটি এখনো জানা যায়নি। আর এটিতে ডিসপ্লে হিসাবে একটি বড় ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, 6.5 ইঞ্চির হাফ এইচডি এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লেটি কিন্তু IPS প্যানেল আমরা দেখতে পারবো। আর ডিসপ্লেটিতে কত হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে বা এর ব্রাইটনেস কত, এগুলো কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। এবার দেখেন এই ফোনটিতে ক্যামেরা সেটআপ কি কি হতে পারে। এটিতে ব্যাকে প্রাইমারি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের আমরা একটি ক্যামেরা দেখতে পাচ্ছি, আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আমরা দেখতে পাচ্ছি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যা ক্যামেরা সেটআপগুলো দেওয়া আছে সেটি সাধারণ মানের দেওয়া হয়েছে। আর জিওর ফোনের কাছে এর থেকে বেশি আশা করাটা কিন্তু আমাদের ভুল হবে। তবে এখানে 5000 mAh একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং এখানে সাপোর্ট করবে, অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্টে তারা ঠিকঠাক কাজ করেছে। তাছাড়া এখানে এক্সট্রা ফিচার্স হিসেবে আমরা USB Type-C পোর্ট দেখতে পাচ্ছি, 3.5 অডিও জ্যাক দেখতে পাচ্ছি এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আছে সেটি সম্ভবত এর সাইডে রাখা হয়েছে। এছাড়া ফোনটিতে গুগলের কিছু এক্সট্রা ফিচার্স আমরা দেখতে পারবো, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল লার্নার্স, গুগল ট্রান্সলেট, এই ধরনের ফিচার্সগুলো আমরা দেখতে পারবো। এছাড়া জিওর নিজস্ব কিছু অ্যাপ এখানে আমরা প্রি ইনস্টল দেখতে পারবো, যেমন মাই জিও, জিও টিভি, জিও সাবান, এই ধরনের অ্যাপগুলো তোমরা প্রি ইনস্টল দেখতে পারবে। তো বন্ধুরা, তোমরা তো এর ফিচার্সগুলো জেনে গেলে যে এই ফোনটি যদি ভারতের বাজারে লঞ্চ হয় তাহলে এর মধ্যে কি কি আমরা স্পেসিফিকেশন দেখতে পারবো। তো তোমাদের কি মনে হয়, এই ধরনের স্পেসিফিকেশন আসলে তোমরা কি এই ফোনটি কিনবে? আর কেনাটা নির্ভর করবে অবশ্যই দামের উপরে। তো এর প্রাইসগুলো আমরা দেখে নিচ্ছি কি কি হতে পারে। তো এই ফোনটির সম্ভবত বেস ভেরিয়েন্ট 4GB 32GB আসতে চলেছে এবং এর আরও কিছু এক্সট্রা ভেরিয়েন্ট আমরা দেখতে পারবো, অর্থাৎ 4GB 64GB বা 4GB 128GB এই ধরনের ভেরিয়েন্ট তারা দিতে পারে এবং এর দাম সম্ভবত 9,000 থেকে শুরু হবে এবং 12,000 টাকা পর্যন্ত থাকতে পারে। তো দেখা যাক ফোনটি লঞ্চ হলে এই দামের মধ্যে তারা ফোনটিকে আনতে পারে কিনা। আর আরেকটি কাজ তোমরা করতে পারো, যদি চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটনটি তোমরা এখনো দেখতে পারো যে লাল হয়ে আছে, তাহলে এখনই ওটাকে ক্লিক করে সাদা করে দাও, লাল রাখা যাবে না। আর বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে চ্যানেলের নেক্সট ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারো। আর এই ধরনের ফিচার্স নিয়ে যদি এই রকম দামের মধ্যে যদি ফোনটি আসে তাহলে কি ফোনটি আমাদের নেওয়া উচিত হবে, সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এখানে এই ভিডিওটি শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এখানেই টাটা, বাই বাই।